নাটোরে একটি ঘটনা ঘটেছে। সেই ঘটনা নিয়ে প্রথম আলোর যে রিপোর্টটি, এটি অত্যন্ত ভয়াবহ এবং অবশ্যই বিএনপির জন্য একটি নেগেটিভ ইমেজ তৈরি করবে। শিরোনামটা বলি দর্শক, শিরোনামটা হচ্ছে নাটোরে প্রকাশ্যে ব্যবসায়ীকে পিটিয়ে পুলিশে দিলেন বিএনপির নেতাকর্মীরা, ভিডিও ভাইরাল। ঠিক এই ধরনের পিটিয়ে পুলিশে দেয়া আওয়ামী লীগের সময় বিএনপি, ছাত্রদল অথবা যুবদল তাদেরকে পিটিয়ে এরকম পুলিশে দেওয়ার এই সমস্ত রিপোর্ট আমরা আগে করতাম। তো ভাবছিলাম যে এবারটা তেমন হবে না, আইনের শাসন হবে এবং যা কিছু অভিযোগ, যে ৩ মাস তো হয়ে গেল, এখন সবকিছু আইন মাফিক হবে, কিন্তু না, হচ্ছে না। এখনো বিএনপি ক্ষমতায় নেই, তার আগেই কিন্তু যেভাবে আচরণটা মনে হচ্ছে যেন ক্ষমতাসীনদের আচরণের মতোই। নাটোরের বড়াই গ্রামে বৃদ্ধ মা বাবা এবং অন্তঃসত্ত্বা স্ত্রীর সামনে উজ্জ্বল কুমার মণ্ডল বয়স 25 নামের এক ব্যবসায়ীকে বেধড়ক পেটানোর একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। স্বেচ্ছাসেবক লীগ নেতার সঙ্গে চলাফেরা করায় বিএনপি এবং এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা তাকে পেটান বলে অভিযোগ। এটা কোনো খুব গুরুতর অপরাধ হইতে পারে? তো মানে খুব ফ্রি স্টাইল, বোঝা যায় যে এখন যে কোনো নিয়ন্ত্রণ নেই মাঠ পর্যায়ে দলের বা আইন প্রশাসনের, এর হচ্ছে বড় প্রমাণ। মারধরের ঘটনাটি ঘটে গত বুধবার দুপুরে বড়াইগ্রাম উপজেলার কালিকাপুর গ্রামে। পরে তাকে পুলিশে তুলে দেন বিএনপির নেতাকর্মীরা। এই ঘটনায় প্রকাশ্যে কেউ কথা না বললেও আড়ালে আবডালে চলছে সমালোচনা। উজ্জ্বল কুমার বনপাড়া পৌরসভার কালিকাপুর শ্মশানঘাট এলাকার সবজি ব্যবসায়ী বিশ্বনাথ মণ্ডলের ছেলে। তিনি উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আতিকুর রহমানের সঙ্গে চলাফেরা করতেন। গত 5ই আগস্টের পর থেকে তারা আত্মগোপনে ছিলেন। অন্তঃসত্ত্বা স্ত্রীকে চিকিৎসক দেখানোর জন্য উজ্জ্বল বুধবার দুপুরে বাড়িতে ফেরেন। এই খবর ছড়িয়ে পড়লে বিএনপি নেতাকর্মীরা তার উপর হামলা করেন। আজ শুক্রবার আতিকুর রহমান নিজের ফেসবুকে ওই ভিডিও পোস্ট করেন। একে তো হলো সংখ্যালঘু সম্প্রদায়ের সেই যুবক ব্যবসায়ী, তাহলে এই ঘটনাগুলিকেই তো ক্যাশ করবে, বলবে যে সংখ্যালঘুদের উপর অত্যাচার করা হচ্ছে। যতই বলা হোক না কেন যে তার সাথে এই স্বেচ্ছাসেবক লীগ বা যুবলীগের সংশ্লিষ্টতা, ঘুরে ফিরে আসবে কিন্তু সংখ্যালঘু নির্যাতন। সেটা কেন বারবার প্রমাণ দিচ্ছে বিএনপির লোকাল পর্যায়ের নেতাকর্মীরা, আমি এটা বুঝতে পারছি না। 2 মিনিট 55 সেকেন্ডের ভিডিওতে দেখা যায় বনপাড়া পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক এবিএম ইকবাল হোসেনের অনুসারী শ্রমিক দলের জালাল ভুঁইয়া, যুব দলের জাহাঙ্গীর আলম, শুভ সহ 7-8 জনের একটি দল লাঠিসোঁটা নিয়ে উজ্জ্বলের বাড়িতে এসে বেধড়ক পেটাতে থাকেন। উজ্জ্বলের বৃদ্ধ মা বাবা তাকে উদ্ধারে এগিয়ে এলে তাদের ধাক্কা দিয়ে ফেলে দেওয়া হয়। খুবই নির্মম, অমানবিক। এটা কোনো রাজনৈতিক দলের নেতা কর্মীরা করতে পারে না। এগুলি একেবারে সিসকে, মাস্তান, চোর ডাকাত এরকম করতে পারে। একটা বাসা বাড়িতে যে কেন হামলা করা হবে? অভিযোগ থাকলে সেটা থানায় হবে, পুলিশ দেখবে যে এটি গ্রেপ্তার করার মতন কোনো ঘটনা কিনা। অন্তঃসত্ত্বা স্ত্রী তাকে বাঁচাতে গিয়ে এলে ধাক্কা দিয়ে ফেলে দেওয়া হয়। এ সময় তিনি হামলাকারীদের পা ধরে মারধর বন্ধ করার অনুরোধ করলেও তারা শোনেনি। এক পর্যায়ে উজ্জ্বল অচেতন হয়ে গেলে তাকে বসিয়ে পানি খাওয়ানো হয়। শেষে বিএনপির নেতারা পুলিশে খবর দিলে পুলিশ উজ্জ্বলকে উদ্ধার করে বড়াইগ্রাম উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়। সেখান থেকে তাকে ফৌজদারি আইনের 151 ধারায় আটক দেখিয়ে বৃহস্পতিবার সকালে নাটোরের বড়াইগ্রাম আমলি আদালতে পাঠায়। আদালত ওই দিনই তার জামিন মঞ্জুর করে। ভিডিও পোস্টে স্বেচ্ছাসেবক লীগ নেতা আতিকুর রহমান ফেসবুকে লেখেন, শুধু আওয়ামী লীগকে সমর্থন করায় বাড়িতে গিয়ে বৃদ্ধ পিতামাতা সহ সবাইকে বেধড়ক পিটিয়েছে বিএনপির চিহ্নিত সন্ত্রাসীরা। তিনি বিএনপি নেতা কর্মীদের পরিচয় তুলে ধরে লেখেন, এত কিছুর পরেও তাকে পুলিশে তুলে দেওয়া হলো। তাদের পরিবারকে দুর্বৃত্তরা বারবার এলাকা ছাড়ার হুমকি দিচ্ছে। এই ঘটনায় ভুক্তভোগী, তার পরিবার, এমনকি প্রতিবেশীরাও গণমাধ্যমের কাছে প্রতিক্রিয়া জানাতে চাননি। তবে নাম প্রকাশ না করার শর্তে একাধিক প্রতিবেশী প্রথম আলোকে জানান, ঘটনাটি নির্মম, এর বিচার হওয়া দরকার। আসলে বিচার হওয়া দরকার। বিএনপির নেতা কর্মীদের উপর শীর্ষ পর্যায়ে, জেলা পর্যায়ে নেতাদের প্রতি অনুরোধ করি, প্লিজ এগুলি থামান। দৃষ্টান্তমূলক আপনারা সাংগঠনিক ব্যবস্থা নেন এবং পুলিশকে বলেন যে যারা এই ঘটনার সঙ্গে দায়ী তাদেরকে যাতে বিচারের আওতায় বা আইনের আওতায় আনা হয়। এই ঘটনাগুলি কোনোভাবেই উপেক্ষা করার মতো না দর্শক।
ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।